হ্যালো গাইস, আজকে আমাদের হবে চিংড়ি মাছের টক। তার জন্য আমি এখন চিংড়ি মাছ ভাজছি আর বস এখন রান্না করছি। রান্না করার জন্য আলু কাটছে। এবার টকে দিবে নাকি? এবার টকে দিবে। আর এইখানে আমি চিংড়ি মাছ রয়েছে, তো আমি এগুলো এখন ভাজছি, বেছে এখানে রাখছি। তো আমরা দু বাপ বিটাতে ভাজছি এখন, অর্পণ আর আমি, নাকি বাবু? হ্যাঁ। তো গাইস আমার সঙ্গে হেল্প করছে বসাও। তো বসাও আমার সঙ্গে হেল্প করে মাছ বেছে দিচ্ছে। জাল মাছ বেচা হয়ে গেছে, তো আমি এখন পোনা মাছ বেচছি। এগুলো পোনা মাছ তো? হ্যাঁ, চারা পোনা। জাল মাছ ফ্রেশ, এবার ধুতে হবে। তো গাইস আমি মাছ ধুয়ে নিয়ে চলে এলাম। তো চিংড়ি মাছগুলো এখন ধুয়ে নিয়ে এলাম। আর কেমন লাগছে দেখো, একদম ফ্রেশ। তো গাইস এখানে রয়েছে পোনা মাছ, এইগুলা বাছা হয়ে গেছে, তো এগুলো ধোয়া হয়ে গেছে ফ্রেশ। আর এই জাল মাছগুলো সব দিয়ে দিয়েছে কড়াইয়ে। এখন ভাজছে নাকি? জল বেরিয়েছে না তেল দিয়েছো? জলগুলো ঢুকেছিল না, অনেকক্ষণ ঝাড়তে। তো ভাজা হচ্ছে, তারপর টকে দিবে এগুলা। টক নাকি? জাল মাছের টক হবে। তো চলো কিভাবে টক বানাইছে তোমাদেরকে দেখাই। টক আমি এই জামবাটিতে কি, এই দেখো তেঁতুলগুলা। তো ওইটা তেঁতুলের টক হবে। ডিম ভাজি। আর এটা লঙ্কা ভাজা, লঙ্কা তেলে ভাজা। আমার আলু সঙ্গে আর বেশি কিছু মেনু হবে না, আমার এটা বেশি কিছু মেনু হবে না। আলু সেদ্ধ, ডিমের আমলেট আর মাছের টক। আপাতত এখন ওতেই মেলায়। তারপর সব সময় তিল বাঁধবো, তিলে পড়ছে। ওতেই মেলায়, আর কি লাগবে না। তো এবার মাছ কোটাকে ভেজে নেবে, কারণ জাল মাছ কোটাকে ভাজা হয়ে গেছে। এগুলো কি মাছ? চারাপোনা। চারাপোনাগুলোকে ভেজে নেবে, তারপর লাস্টে টকে দেবে। মাছ ভাজা হয়ে গেল। কি জন্য প্রথমে খানিক সম্বরা দিয়ে দিয়েছে, তারপরে টমেটো নাকি, তারপর আলু দিচ্ছে, টকের আলু। এমনিতেই টকটক সেন্ট চলে এলো, সম্বরাতেই টকটক সেন্ট চলে এলো। চলে আসছে তেঁতুলগুলা জল, তেঁতুলগুলা জল দিয়ে দেবে এবার। না মাছগুলো দিয়ে দিলাম পুকুরি জলে, গভীর জলে সাঁতার কাটতে। সেই মানুষটা খেলে ভালো না। এটা আলু ছানার জন্য, তো এটা আলু ছানার জন্য রেডি হচ্ছে। আলু ছানা হবে। ভাগ্যে এই কাঠিগুলো জোগাড় করেছিলে, ভালো তাড়াতাড়ি হচ্ছে এগুলো।
না ওই যে দেখো, বাগানে যে কুড়ি নিয়ে আসতো গোটা এই দেখো, এক গাদা কোথায় ফ্যান হয়ে গেল কেন ওই জাল মাছের জাল মাছের জন্য ফ্যান চিংড়ি মাছ তো চিংড়ির টক দেশি চিংড়ি একদম পুকুরের বাবা ধরে নিয়ে এসছে সেই চিংড়ির টক হচ্ছে চিনি দেবো। চিনি দিয়ে দিলে টকে একটু মিষ্টি হবে নাকি চিনিতে হ্যাঁ, তো একটু মিষ্টি মিষ্টি লাগবে। হুম ঠিক আছে সুন্দর করে বানাও টকটা একদম হেভি টেস্টি হ্যাঁ হেভি টেস্টি হবে না, এত বড় আনদিন আমি লয়। না না বাটা বাটা এমনিতেই চেষ্টা করো ভালো করা যায়। চেষ্টা করলেই হবে জাল মাছের সঙ্গ ঢুকে গেল নাকি পায়ে তুমি বসতে ছিলাম না। দেখা তো জানি না, তখন একটু ধুয়ে নেবে। হুম হোক টকটা হ্যাঁ, এবার জাল মাছ না দিলে দেখো দেখো বড় দেবো। তো এই দেখো টেস্ট করতে আমাকে দিয়েছে তিনটে জাল মাছ চিংড়ি তো না, চিংড়ি আমার লাগে নিয়ে যা এর দেবো নাকি চিনি লাগবে নিয়ে দিয়ে দেবো। ঠিকই লাগছে হ্যাঁ, ঠিকই লাগছে আর দেবো না দেখো কি করবে তুমি দেখো বুঝতে পারছো তুমি দেখো লাভ লাগে না। হুম তো টক একদম মুখ দিন দেখো না। তো টক একদম রেডি গাইস টক রেডি সলিড হয়েছে টকটা খারাপ হয় নাই ভালোই করেছে তো কতগুলো তুলে দিলে ঠিক আছে নিয়ে না নুন জল সব ঠিক আছে। সব ঠিক আছে একদম ওকে আমি দিয়ে 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 যাই হ্যাঁ ওই নামি দাও ঠিক আছে হয়ে গেছে আমাকে এবার দিয়ে দাও গা খেয়ে দিগা তো গাইস আমারও টাইম হয়ে এসছে এবার কাজে যাব তার জন্য আমাকে যে ভাত ফেলবো তারপর বেরোবো তো আমি রোজ সকালে ভাত খেয়েই কাজে বেরোই তো আজকে প্রতিদিনের মতো আজকেও বেরোবো খাওয়া দাওয়া করে আর বসার টক তো রেডি নামিয়ে দিল কিরা তো গাইস আমি এখন কাজে চলাম কাজে থেকে এসে দেখা হচ্ছে আমি এখন বেরিয়ে চলে এসেছি আমি এখন রয়েছি রাস্তার মধ্যে